আমরা চিনি না, আমরা জানি না গুরু যখন থাকেন। অর্জুন গীতায় ভগবানকে বলছেন, প্রভু আমি একটা দোষে দুষ্ট, সেটা কি দোষ? কার্পণ্য দোষ। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চ্ছেতা ইয়স্বয়ং সন্নিশ্চিতং গৃহীতন মে শিষ্যস্তেহং সাধিমন্তং প্রপন্ন। আমি একটা দোষে দুষ্ট, সেটা হচ্ছে কার্পণ্য দোষ। সেটা কি দোষ? আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। আমি কে, কি আমার পরিচয়, আমরা কি জন্য এই ধরাধামে এসেছি, আসলে আমার কি করণীয়? হে প্রভু, হে মাধব, সেটা আমি জানি না। তুমি আমার গুরু তুল্য, আমি তোমার শিষ্য, শিষ্যস্তহং সাধিমান্তং প্রপন্ন। সুতরাং গুরুর কাজ হচ্ছে শিষ্যের ভেতরে চেতনা সৃষ্টি করা, শিষ্যকে পথ দেখিয়ে দেওয়া। গুরুদেব তিনটি কাজ করেন। এক নম্বর কি? অসত মা সদ গময়। দুই নম্বর কি? তমস মা জ্যোতির্গময়। তিন নম্বর কি? মৃত্যুর মা অমৃতং গময়। প্রকৃত গুরুদেব শিষ্যকে তিনটি কাজ করিয়ে দেন। এক নম্বর কি বললাম? অসত মা সদ গময়। আমরা যখন বিভিন্ন কারণ অসত্যের পথে ধাবিত হই, অধর্মের পথে ধাবিত হই, তখন গুরুদেব উপদেশ বাণী প্রদান করে আমাদেরকে অসত্যের পথ থেকে সত্যের পথে পরিচালিত করেন। কারণ ভগবান আমাদেরকে একটা সুন্দর পথ দিয়েছেন, সত্যের পথ। ট্রেনের রাস্তা দেখেছেন? ট্রেনের রাস্তা, রেলবিট, দুইটা সমান্তরাল বিটের উপর ট্রেন চলে, ঠিক কিনা? একদম সমান্তরাল সোজা। চলতে চলতে যখন ট্রেনের যে কোনো একটা বগি লাইনচ্যুত হয়ে যায়, তখন সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট করে, নাকি? এই জীবন নামক রেলগাড়ি ভগবানের দেওয়া সত্যের পথে চলছে। চলতে চলতে যখন আমরা লাইন থেকে বিচ্যুত হয়ে যাই, অসত্যের পথে ধাবিত হয়, তখন জীবন নামক রেলগাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে, এই মানব জীবনের অধপতন ঘটে। এই জন্য গুরুদেব কি করেন? অসত্যের পথ থেকে আমাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। অসত মা সদগময়। দুই নাম্বার কি করেন? তমস মা জ্যোতির্গময়। তমস মানে অন্ধকার, সংসারের অন্ধকারময় জগৎ আমরা রয়েছি, তমসাবৃত জগতের মধ্যে আমরা রয়েছি। গুরুদেব আমাদের ভেতরের অন্ধকারটুকু দূরীভূত করে আমাদের জ্ঞান প্রদীপ প্রজ্বলন করে দেন। এজন্য গুরুর কাছে আমাদের প্রার্থনা, ওরে অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞানাঞ্জন নয়নে দাও। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকার দূরীভূত করে, জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানরূপ শলাকা দিয়ে চক্ষুরুন্মিলিতমেন, আমাদের জ্ঞান চক্ষুকে উন্মিলন করে দেন বলেই সেই গুরুদেবকে বারংবার প্রণাম। আমরা অজ্ঞানের অন্ধকার এই সংসার, অজ্ঞানময় সংসারে রয়েছি। সে তত্ত্বদর্শী গুরুদেব আমাদেরকে উপদেশ বাণী প্রদান করেন এবং ভেতরের চেতনার সৃষ্টি করে দেন। কানে কানে বীজ মন্ত্র দেওয়া মানে
এই দেহ জমিনের মধ্যে বীজ বপন করে দেওয়া। এই দেহ জমিনের মধ্যে যখন বীজ বপন করে দেন, তখন সেই বীজ আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে। আপনাকে পরিচর্যা করতে হয়। শুধু গুরুর কাছে গিয়ে দীক্ষা নিলে হবে না। গুরুর প্রদত্ত সেই বীজ মন্ত্র জপ করতে হবে এবং সকাল সন্ধ্যা উপাসনা করতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে। গুরুদেব নির্ধারিত যে প্রার্থনা উপাসনাটুকু প্রদান করেছেন, সেই উপাসনা সেই প্রার্থনাটুকু আমাদের করতে হবে। তাহলেই ভেতরে প্রেম ফল ফুটবে। যেই প্রেম ফল সৃষ্টি না হলে নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। মীরাবাই গেয়েছেন, বিনা প্রেমে প্রেম ছে নাহি মিলে নন্দলাল। বিনা প্রেম ভগবানকে পাওয়া যায় না। সেটা কেমন প্রেম? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। যেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, যেখানে কোনো কামনা বাসনা। রাধা কৃষ্ণের যে প্রেম, ব্রজগোপীদের যেই প্রেম, সেই প্রেমের মধ্যে ভগবানের চরণ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। ব্রজগোপীরা 30 দিন হবিষ্যান্ন খেয়ে কাত্যায়নী ব্রত করেছিলেন। ব্রজে কাত্যায়নী পরা। 30 দিন হবিষ্যান্ন খেয়ে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। 31 দিন দিবসে মা প্রসন্ন হয়েছেন। হ্যাঁ ব্রজগোপীরা, তোমাদের কি চাই? তোমাদেরকে বর দেব। ব্রজগোপীরা কি চেয়েছেন? কাত্যায়নী মহাময় মহায়োগিনীশ্বরী বিষ্ণুপদে পরং ভক্তিং দেহি মে দেবদূর্লভ। ভগবানের প্রতি যেন আমাদের ভক্তি নিষ্ঠা জন্মে, আমরা যেন ভগবানের পরম পদ লাভ করতে পারি। হে মা, সেই পরমা ভক্তি আমাদেরকে প্রদান করো, সেই নিষ্ঠা আমাদেরকে প্রদান করুন। টাকা পয়সা নয়, অর্থ নয়, বিত্ত নয়, সন্তানাদি নয়, ভগবানের পরম পদ যেন লাভ করতে পারি, সেটাই আমাদের প্রয়োজন। তাই রাধিক এবং ব্রজগোপীরা তাদের মনের সেই চাওয়া পাওয়া শুধু ভগবানের পরম পদ। এই জগৎ সংসারে গোপিকারা যারা গোপনে গোপনে সাধনা করে, আমার মায়েরা যারা গোপনে গোপনে ভগবানের সাধনা করে চলেছেন, আপনারাই গোপী পদবাচ্য। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। সাধনা কিন্তু লোক দেখানো নয়। আমরা অনেকে আছি, কিছু মনে করবেন না, লোক দেখানো সাধনা করি। যতটুকু নই তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা করি, ঠিক কিনা বলুন? কিন্তু সাধনা হচ্ছে গোপনে, মনে বনে কোণে। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে মধুর, মধুর ব্রজ রসে মজে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
মধুর ব্রজধামে পঞ্চপ্রেমের পঞ্চরস মাধুর্যর কান্তা রসে মদন মোহন হলেন বশ। পাঁচটি রসে ভগবানকে পাওয়া যায়। ভগবানের শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটি ভাবে ভক্তরা ভগবানের ভজনা করেন। শ্রেষ্ঠ ভাব হচ্ছে মাধুর্য ভাব। সে মাধুর্য ভাবে ভগবানকে পাওয়ার জন্য ত্রেতা যুগে মুনি ঋষিগণ সাধনা করেছিলেন ভগবানের। ভগবান বলছেন, তোমরা কি জন্য আমার সাধনা করছো? বলে, প্রভু তোমার পাঁচটি ভাবের শ্রেষ্ঠ ভাবে মাধুর্য ভাবে আমরা তোমাকে লাভ করতে চাই। ভগবান বলছেন, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, ত্রেতা যুগে নয়, পরবর্তী যুগে দাপর যুগে আমি যখন রসঘন শ্যাম সুন্দর মদনমোহন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যাব, তোমরা সবাই ব্রজগোপী হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের সাথে আমার মাধুর্য রস আস্বাদন হবে, রাসলীলায় তোমাদের সাথে মিলন হবে। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমের পঞ্চরস মাধুর্যর কান্তা রসে মদন মোহন হলেন বশ। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমের পঞ্চরস মাধুর্যর কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি সে প্রেমধন হরসি রাধা চরণ, চাও যদি সে প্রেমধন হরসি রাধা চরণ, রাধা কৃপা বিনে কেহ, রাধা কৃপা বিনে কেহ তারে পাবে না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৈতকে রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরচ, সেই প্রেমঋণ শোধিবানে পড়িলেন কাগাল সাজ। ভগবান কোনো কিছুর কাছে বাধা নয়, একটা জিনিসের কাছে ভগবান বাধা, সেটা হচ্ছে ভক্তের কাছে, ভক্তির কাছে ভগবান বাধা। ভক্তের কাছে বাধা আছেন ভগবান। তাই ভগবান ভক্তের ঋণ পরিশোধ করার জন্য কাঙাল হয়ে এই কলিযুগের মধ্যে এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ঠিক কিনা? দাপর যুগে যখন রাসলীলা সমাপন হয়েছে, তখন ভগবান রাধিকার কাছ থেকে একটা জিনিস চাইলেন, হে রাধে আমাকে একটা জিনিস ভিক্ষা দাও। রাধিকা বলছেন, প্রভু অমন করে বলছেন কেন, কি চাই? সব তো তোমাকে অর্পণ করেছি, জীবনের সমস্ত কিছু তো গোবিন্দের চরণ অর্পণ করেছে, আর কি চাই? ভগবান বলছেন, হে রাধে
যেই মহাভাবে তুমি আমাকে পেয়েছ, সেই মহাভাবটুকু আমাকে একবার ধার দাও। বলে এটা দিয়ে কি করবে? বলে আমাকে পাওয়ার জন্য তোমার যে কি কষ্ট আমি ভগবান হয়ে কখন উপলব্ধি করতে পারিনি। আমি ভক্তের কষ্টটুকু একটু উপলব্ধি করতে চাই। আমি তোমার মহাভাব নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাতে চাই। রাধিকা বলছেন, প্রভু রে, এই মহাভাব নিয়ে যদি তুমি পৃথিবীতে আসো, দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি নাম বিলাও, এই ভাবের আবেগে মাটিতে গড়াগড়ি খাবে, তোমার শরীর ফেটে রক্ত ঝরবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। একটি কথা দাও প্রভু, তোমার দেহের বাইরে আমার দেহ দ্বারা আবৃত থাকবে, আর তুমি থাকবে ভেতরে। বাইরে কাটুক ফাটুক ছিটুক আমার শরীরের উপর দিয়ে চলে যাক, এ গোবিন্দ তোমার যেন কিছু না হয়। বাবা, ভক্ত কাকে বলে দেখেছে? ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে অহৈতুকী ভক্তির প্রয়োজন, রাগানুগা ভক্তির প্রয়োজন। যেই ভক্তি তত্ত্বটুকু শিখিয়েছেন, নিজে আচরণ করে দেখিয়েছেন রাধা ঠাকুরানী, ভক্তির আধারিণী আমার সে রাধারানী। ভগবান বলছেন তথাস্তু, তাই হবে, তোমার মনোবাসনাই পূর্ণ হবে। তাইলে বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধার মহাভাব নিয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলিয়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আত্মিকটা একটু ভালো করে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। মধুর বৃন্দাবন। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই দু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরে কৃষ্ণ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম নিয়ে এসেছেন ভক্তের সেই প্রেম ঋণ শোধ করবার জন্য। অহৈতো কি রাধা প্রেমে ভাতা বাধা কৃষ্ণ রসন, সেই প্রেম ঋণ শোধিবারে পড়িলে নৌকা গাল সাজ, গোর হয়ে নইতে এলো শ্রী রাধা প্রেম বিতরিল। গোর হয়ে নইতে
গেল, শ্রী রাধা প্রেম বিতরিল, সবাই হরি হরি বলল, সবাই হরি হরি বলো, যাবে যাত না গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা। আহা, নিষ্কামে ব্রজধাম এতে কামকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। রাধা কৃষ্ণের মিলন, সেখানে কখনো কাম প্রবেশ করতে পারে না। কাম ও গন্ধহীন সেই প্রেম, সেখানে কখনো মদন প্রবেশ করতে পারে না। মদন মানে কাম। মদনকে মোহিত করেছেন বলেই ভগবানের আরেক নাম হচ্ছে মদন ও মোহন। সেই কামের বশীভূত হয়ে যারা কেউ প্রবেশ করতে চাইলে তার মৃত্যু হয়। নিষ্কামে ব্রজধাম এতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। হরিবল হরিবল, কি সুন্দর কথা, কি অপূর্ব কথা। আমরা বাহ্যিকভাবে অন্যরকম মনে করি, সেই রাধা কৃষ্ণের মিলন দেহের সাথে দেহের মিলন নয়, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের বহিঃপ্রকাশ, ভক্ত ভগবানের মিলনের বহিঃপ্রকাশ। এ রাধা কৃষ্ণের মিলন, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হয়। এই জায়গাটা বুঝতে গেলে ওই রকম ভাবের দরকার, ভক্তির দরকার। নিষ্কামে ব্রজধাম এতে কামকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। অধম সিং বলে গোপী ভাব জীবনে হলো না লাভ, অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। সেই ভাবনা জানে আমার, সেই ভাবনা জানে আমার অদ্ভুত সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে মধুর, মধুর ব্রজ রসে বজে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপনে করো গোপনে করো গোপী সাধনা। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্ত মুখে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্ত মুখে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। শচীন রায় কয় সময়ে থাকতে ভাবিয়া চিন্তিয়া, নিজে রাস্তা নিজে করো কৃষ্ণ নাম লয়। আমাদের নিজেদের রাস্তা নিজেদেরকে পরিষ্কার করতে হবে, কেউ আপনাকে পরিষ্কার করে দিবে না। এজন্য সময় থাকতে ভগবানের নামে নিজেকে সমর্পণ করতে হবে। কারণ কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইন, কিন্তু মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিবা গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে,
না ভজিন রাধা কৃষ্ণ চরণ। চরণারবিন্দে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যে এই পংক্তিগুলো আছে। এই সংসারে আসার উদ্দেশ্যটা কি? কয়েকটি বিল্ডিং এর মালিক হওয়া, দোনাদনি সম্পত্তির মালিক হওয়া। বাড়ি গাড়ির মালিক হওয়া, এটা আসল উদ্দেশ্য নয়। এটা আসল উদ্দেশ্য নয়। আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, ধন হবে, সম্পদ হবে, সব কিছু হবে, কিন্তু আসল উদ্দেশ্য কি? একমাত্র ভগবানের বাড়ি যাওয়া, একমাত্র ভগবানের পরম পদ লাভ করা। এটা যতদিন অর্জন করতে পারিনি ততদিন আসা যাওয়া চলবে অনন্তকাল। তাই আসল উদ্দেশ্য থেকে যেন আমরা পথভ্রষ্ট না হই। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনি এত সুন্দরভাবে বসে গীতামৃত আস্বাদন করছেন, প্রসাদের কথা ভুলে গিয়েছে। তবু আপনারা ফাঁকে ফাঁকে গিয়ে প্রসাদ নিয়ে আসবেন এবং আত্মপ্রসাদ লাভ করবেন, গীতার প্রসাদ লাভ করবেন, এই গীতামৃত পান করবেন। হরিবল হরিবল হরি। পিতা হচ্ছে স্বর্গ আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়স। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। পিতা হচ্ছে পরম তপস্যা আর প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে স্বর্গধামে গমন করেন। আজকের এই পিতামাতার উদ্দেশ্যে মহতি মহান গীতা পাঠের আয়োজন। গীতা পাঠ করলে কি হয়, গীতা শ্রবণ করলে কি হয়? শঙ্করাচার্য, আচার্য শঙ্কর চরপট পঞ্জরিকে স্তোত্রমের মধ্যে লিখেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জল লব কণিকা পিতা সকৃত পিয়স্য মুরারি সমর্ছা তস্য কিং কুরুমতি চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা, আপনি যদি কিঞ্চিত পরিমাণ গীতা পাঠ করতে পারেন প্রত্যেক দিন এবং কণিকা মাত্র গঙ্গার জল পান করতে পারেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে পারেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হবেন। কারণ আমরা সবাই জানি শেষের দিনে আমাদের সকলের বিচারের ব্যবস্থা আছে। কোথায় বলুন তো? জমালয়ে। ভগবান বলছেন, তুমি কি করছো না করছো কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর থেকে দেখছি। ভগবান বলছেন, আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা। কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর থেকে দেখছি। সুতরাং নিবেদন আপনাদের কাছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রত্যেকটা কর্মের একটা সুফল এবং কুফল আছে। গত জন্মে ভালো কাজ করেছি বলে ভগবান কৃপা করে এই জন্মে শ্রেষ্ঠ জীবন দিয়েছেন, মানব জীবন দিয়েছেন। মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আগামী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃতকর্মের ফলে আমরা পশু পাখি হয়েও জন্মগ্রহণ করতে পারি। তাহলে এই কর্মযোগের মাধ্যমেও আমরা ভগবানকে লাভ করতে পারি। গীতার 12 অধ্যায়ের মধ্যে ভগবান সেই কথাটুকুই বলছেন। ভগবান বলছেন,
শেষের দিনে যদি আমাকে পেতে চাও তোমাকে একটি কাজ করতে হবে অর্জুন। ময়া বেমন আদাত সময়ে বুদ্ধি নিবেশ নিব শিষ্য সীময়ে বা অত ঊর্ধ্বঙ্গন সংশয়। শেষের দিনে যদি আমাকে পেতে চাও এখন থেকে আমার চরণে মনটা রাখার চেষ্টা করো। এখন থেকে তোমার বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকে লাভ করিতে পারিবে, তাতে কোনো সন্দেহ নাই, সংশয় না। হরি বল হরি কেন তেন ভাবে কর্ম করবে, তাহলে শেষের দিনের বিচারের ব্যবস্থা আছে, ঠিক কি না? একটি গান আছে না, তুমি শেষ বিচারের আদালতে গুরু গো তুমি শেষ বিচারের আদালতে শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হয়। আমি তোমার ক্ষমার যোগ্য না দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নয়। মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে আমার বিশ্বাস রাখ আমি তোমার ক্ষমার যোগ্য নয় দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নয়। हर बल हर बल ভালো মন্দ সবই দয়া আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে ও মা, চলবে না বাহানা। ভালো মন্দ সবই দয়া আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে ও পা, চলবে না বাহানা। আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে,
সর্বঙ্গ সাক্ষী দিলে কেমনে আমি মিথ্যে আমি তোমার ক্ষমার যোগ্য না দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য না। হরিবল হরিবল। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসেব আমি কেমন কইরা দিব। সেদিন আদালতে তোমার সামনে কেমন কইরা যাব, এত পাপের হিসেব আমি কেমন কইরা দিব। তুমি একে কাজে নিবে হিসেব, তুমি এক এক করে নিবে হিসেব, নিজের হাতে কলম লই আমি তোমার ক্ষমার যোগ্য না দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য না। তুমি শেষ বিচারের আদালতে শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হো, আমি তোমার ক্ষমার যোগ্য না দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য না দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য না, আমি তোমার ক্ষমার যোগ্য না। যে যেরকম কর্ম করব তার ফল অনুসারে আমাদের বিচার হয়। অর্জুন, এজন্য এখন থেকে তুমি আমার চরণে মনটা রাখার চেষ্টা করো, মনটা দেওয়ার চেষ্টা করো, আমাকে বুদ্ধি নিবিষ্ট করার চেষ্টা করো, তাহলে দেহান্তে মরণের পর তুমি আমাকে পাবে। অর্জুন বললেন, প্রভু কেমন করে তোমাকে মন দেব? মন তো সংসারে দিয়েছি, মন তো স্ত্রী পুত্রকে দিয়েছি, মন তো আত্মীয় স্বজনকে দিয়েছি, এই মন তো ভাগ ভাগ হয়ে গিয়েছে, এই মন কেমন করে তোমার চরণ অর্পণ করব? হরিবল। মন তো মাছির মতো, কখনো মিষ্টির মধ্যে বসে, কখনো বিষ্ঠার মধ্যে বসে, ঠিক কিনা? মাছি যেমন কখনো মিষ্টিতে কখনো বিষ্ঠাতে, এই মনও সেরকম, কখনো ভালোর দিকে যায়, গীতা বাসরে আসলে মনটা ভালো থাকে, সংসারে প্রবেশ করলে আবার মন বিষয় বাসনায় আসক্ত। এজন্য ভগবানকে অর্জুন বলছেন, আচ্ছা প্রভু, অত চিত্তং সমাধাতং নশগণ সীময় স্থিরম অভ্যাসয়গণত তুমমিচ্ছপ্তং ধনঞ্জয়। আচ্ছা প্রভু, আমি যদি আপনার চরণে মনটা স্থির করতে না পারি, তাহলে আপনাকে পাওয়ার আর কোনো অপশন আছে? আর কোনো ডিসকাউন্ট আছে নাকি? আমরা সব জায়গায় ডিসকাউন্ট খুঁজি নাকি? মার্কেটে গেলেও সেখানেও ডিসকাউন্ট। যেই জিনিসগুলোর প্রতি
মধ্যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়েছে, এইগুলো আমরা বেশি বেশি। এখন গীতার মধ্যে ভগবান ডিসকাউন্ট করছেন, প্রভু আর কোনো ডিসকাউন্ট আছে? ধরুন আমি আপনার চরণে মনটা রাখতে পারছি না, আর কোনো উপায় আছে আপনাকে পাওয়ার? ভগবান বলছেন হ্যাঁ আছে। অত চিত্তং সমাধাত নশোগণ সীময় স্থিরম অভ্যাসগণ তত মামিচ্ছাপ্তং ধনঞ্জয়। এ ধনঞ্জয়, যদি আমাতে তোমার মনটা স্থির করতে না পারো, তোমার মনটা যদি বেশি বেশি চঞ্চল থাকে, তাহা হইলে তুমি অভ্যাস যোগে, অভ্যাসের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তুমি আমাকে লাভ করার চেষ্টা করো। আপনি যোগ ব্যায়াম করে দেহের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারবেন। যারা সার্কাসের মধ্যে কসরত দেখান, হাত পা যেভাবে ভেঙে যেভাবে কসরত দেখান, সার্কাস দেখেননি? দেহের প্রতি তাদের নিয়ন্ত্রণ আছে, বিভিন্ন ব্যায়ামাদি করে দেহের প্রতি তাদের নিয়ন্ত্রণ, দেহকে যেইভাবে করে সেইভাবেই হচ্ছে। আমরা তো পাচ্ছি না, কারণ আমাদের দেহের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই। বেশি পরিশ্রম করলে আমাদের মেরুদণ্ড টনটন করে, বেশিক্ষণ বসলে মেরুদণ্ড টনটন করে, বেশিক্ষণ হাঁটলে পা ফুলে যায়, বেশি পরিশ্রম করলে শরীর ব্যথা হয়ে যায়, এরকম হয় না? কারণ দেহের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে দেহের প্রতি নিয়ন্ত্রণ আনতে গেলে আপনাকে আসন করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আপনি যদি নিয়ম করে ব্যায়াম করেন, আসন আদি করেন, হাঁটাহাঁটি করেন, অনেক রোগ থেকে মুক্তি পাবেন। আমরা দৌড়াদৌড়ি করি কখন, হাঁটাহাঁটি করি কখন? যখন সুগার বেশি হয়, যখন ডায়াবেটিস ধরা পড়ে, তখনই দৌড়াদৌড়ি শুরু করি, কিন্তু আগে থেকেই আমরা সজাগ থাকি না। ঠিক বলছি না বেঠিক বলছি? আগে থেকে আমরা সতর্ক নই। যখনই ডাক্তার বলে যে আপনার সুগার লেভেল বেশি, আপনাকে হাঁটতে হবে, তখনই আমরা দৌড়াদৌড়ি শুরু করি। কই এর আগে তো আমরা কই দৌড়াদৌড়ি শুরু করি? দেহের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। ভগবানকে ডাকতে গেলে আপনার এই দেহটা আগে ঠিক রাখতে হবে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। যে কোনো ভাবে এই শরীরটা রোগাক্রান্ত করে ফেলবেন। আপনি কিভাবে শরীর ঠিক রাখবেন ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বলা আছে। আপনি ষষ্ঠ অধ্যায়টুকু বেশি করে পড়বেন। দেহ কিভাবে ঠিক রাখবেন, নিয়ন্ত্রণ রাখবেন, মনকে কিভাবে আপনার কন্ট্রোল রাখবেন, প্রাণকে কিভাবে কন্ট্রোল রাখবেন, সব কথা বলা আছে। ভালো করে লক্ষ্য করবেন। নিয়াস প্রাণায়ামের মাধ্যমে আপনার মন নিয়ন্ত্রণ। এই যে এখনো সত্যযুগে ঋষিরা হিমালয়ের মধ্যে বসে ধ্যান করছে, কোনো খাওয়া নেই, দাওয়া নেই। তারা কি খায়? ছোট ছোট, তারা বাতাহারি, তারা পয়হারি। এখনো সত্যযুগে ঋষি আছে, ঋষি অঙ্গিরা, ঋষি পুলহর, ঋষি পুলস্ত। আমরা তো 3 বেলা আহার খেয়ে বেঁচে আছি, আর ঋষিরা সেখানে ধ্যানের মধ্যে আছে। তারা কি খেয়ে বেঁচে আছে? তারা বাতাহারি, বাতাস গ্রহণ করে বেঁচে আছে। তারা পয়হারি, অমৃত খেয়ে বেঁচে আছে। বাবা লোকনাথ টানা 2 মাস পর্যন্ত সাধনায় ছিলেন। 2 মাস সাধনা থেকে উঠেননি। নক্তব্রত, একান্তরা ব্রত, দ্বিপ্রহর ব্রত, ত্রিরাত্রি ব্রত, পঞ্চাহ ব্রত, 5 দিন টানা সাধনায় থাকবে। তারপর সাপ্তাহিক ব্রত, 1 সপ্তাহ টানা ধ্যানের মধ্যে থাকবে। তারপর পাক্ষিক 15 দিন, তারপর মাসিক 1 মাস টানা সাধনায় থাকবে। সোজা কথা। তারা কি খেয়ে থাকে? তারা বাতাহারি, পয়হারি।
আমরা তো একবেলা খাবার না খেলেই পরাণ যায় যে অবস্থা। যারা একাদশী থাকেন, একাদশী যারা থাকেন তো একাদশী, পরের দিন কিভাবে তাড়াতাড়ি পারনা করব মন ছটফট করে নাকি। আর সাধু সন্ন্যাসীগণ হাজার হাজার বছর না খেয়ে সাধনায় রয়েছেন। মনের প্রতি নিয়ন্ত্রণ, নিয়াস প্রাণায়াম করে মনের প্রতি নিয়ন্ত্রণ, ধ্যান ধারণা করে সাধন ভজন করে প্রাণের উপর নিয়ন্ত্রণ। সাধু সন্ন্যাসীরা চাইলে দেহ থেকে বের হয়ে যেতে পারেন, আবার দেহের মধ্যে প্রবেশ করতে পারেন। প্রাণকে যদি বলে প্রাণ তুমি দেহ থেকে বের হয়ে যাও, তাহলে প্রাণ দেহ থেকে বের হয়ে যেতে বাধ্য, কারণ প্রাণের উপর নিয়ন্ত্রণ এসছে। আমাদের সনাতন ধর্ম দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কয়টি স্তম্ভ? আমরা যেমন দুইটা পায়ের উপর দাঁড়িয়ে আছি, পা না থাকলে তো আমরা দাঁড়াতে পারবো না, ঠিক কিনা? পা না থাকলে দাঁড়াতে পারবো। তেমনি সনাতন ধর্ম দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায়, আবার প্রণামের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায়। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন কে? ভক্ত হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। কয় লক্ষ বার? 3 লক্ষ বার। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করতে পারে না 3 লক্ষ বার নাম জপ করা সম্ভব। যেটা ভক্ত হরিদাসের পক্ষে সম্ভব, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। যেটা ভগবানের পক্ষে সম্ভব, এটা আমরা সাধারণ মানবের পক্ষে সম্ভব। ভগবান তো 6 বছরে নিজের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে গোকুলবাসীকে ইন্দ্রদেবের কোপানল থেকে রক্ষা করেছে। আমি পারবো, আপনি পারবেন। যেটা ভগবানের পক্ষে সম্ভব, সেটা সাধারণের পক্ষে সম্ভব। যেটা হরিদাস ঠাকুরের পক্ষে সম্ভব, এটা আমাদের পক্ষে অসম্ভব। তা হরিদাস ঠাকুর 3 লক্ষ বার প্রত্যেক দিন নাম জপ করতেন। কিভাবে? 1 লক্ষ বার উচ্চস্বরে, আর 1 লক্ষ বার ফিসফিস করে, আর 1 লক্ষ বার মনে মনে। ভালো করে লক্ষ্য করবেন। উচ্চস্বরে হরির নাম করার জপের নাম হলো সেই বাচিক নাম জপ, আর ফিসফিস করে নাম জপ করার নাম হচ্ছে উপাংশু জপ, আর মনে মনে নাম জপ করার নাম হচ্ছে মানসিক জপ। 3 প্রকারের জপ আছে। এই যে আমরা খোল খরতাল নিয়ে উচ্চেশ্বর হরির নাম করছি, উচ্চেশ্বরে ভগবানের নাম করছি, এটার নাম হচ্ছে বাচিক জপ, বাচিক নাম জপ। আর মালা নিয়ে যারা ফিসফিস করে নাম জপ করছে, এটার নাম হচ্ছে উপাংশু জপ। আবার অনেকের মালার প্রয়োজন হয় না, মনে মনে নাম জপ করে, মানসিক জপ যাকে বলা হয়। তো মালা জপ করতে করতে এক সময় ভক্তের এমন অবস্থা হয়, মালা দিয়ে আর জপ করতে হয় না, ভেতরে অজপা নাম চলে। ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। ঠাকুর অনুকূল চন্দ্রের উপাসনা প্রার্থনা সঙ্গীদের মধ্যে আছে, ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। অন্য যে কোনো নেশা আপনার অধপতন ঘটাবে, কিন্তু একমাত্র নামের নেশায় আপনাকে উপরের দিকে তুলবে। সুতরাং নেশা যদি করতে হয়, নামের নেশা করুন। এটা ঠাকুরের বাণী। এই জগৎ সংসারে সমস্ত নেশা আমাদেরকে ডুবাবে, কিন্তু একটা নেশা আমাদেরকে তুলবে উপরে। এটা কিসের নেশা? জোরে বলুন, কিসের নেশা? নামের নেশা। এই জন্য ঠাকুর বলছেন, নেশা যদি নেহাত করতে হয়, অন্য কোনো নেশা না করে তোমরা নামের নেশা করো, হরির নামের নেশা করো। যেই নামের নেশায় তোমরা এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করো, এই নামের নেশা। তাই অজপন জপ
মালা দিয়ে আর জপ করতে হয় না। ঘুম গেলেও যার অন্তরের মধ্যে জপ চলে, কোনো কাজ করলেও মনের মধ্যে জপ চলছে, যাকে অজপা জপ। প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করো, ভগবানের কাছ থেকে 3টা কানাকড়িও কখনো চাননি হরিদাস ঠাকুর। কিন্তু মৃত্যুকালে শেষের দিনে 3টা জিনিস চেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। ভালো করে লক্ষ্য করবেন, আমরা তো একটুখানি ভগবানকে ডাকলে কত কিছু চেয়ে বসি, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, সেই দাও, চান কিনা? আর হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করো, ভগবানের কাছ থেকে 3টা কানাকড়িও চাননি। কিন্তু শেষের দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে 3টা জিনিস চেয়েছিলেন। প্রভু, 3 লক্ষ বার হরিনাম করে আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু শেষের দিনে আমাকে 3টা জিনিস আপনাকে দিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, হরিদাস, তুই তো আমার প্রাণের ভক্ত, 3টা কেন 3000টা চাইলেও আমাকে দিতে হবে, বলো কি চাই? হরিদাস বলছেন, প্রভু, 1 নাম্বার যেটা আমার চাওয়া, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আপনার চরণ দুটো যেন আমার বুকের উপর থাকে। ভালো করে লক্ষ্য করুন, আমি আপনার চরণ যুগল বুকে জড়িয়ে ধরে মরতে চাই। আমার মাদের অনেকের মনোবাসনা কি বলেন, বাবা আমি মাথার ফুল দেখে মরতে চাই, বলেন কিনা মায়েরা? কি বলেন? আমি মাথার ফুল দেখে মরতে চাই, অথবা আমি আমার একজন নাতি দেখে মরতে চাই, অথবা আমাদের মনের মধ্যে অনেক কিছু বিষয় বাসনায় থাকে, এইগুলো দেখে মরতে চাই। কিন্তু হরিদাস ঠাকুর বলছেন, না, হে প্রভু, আপনার চরণ দুটো বুকে নিয়ে আমি মরতে চাই। বাবা ভক্ত কাকে বলে দেখেছ? শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে, শিক্ষা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। হরিবল হরিবল হরিবল। হরিবল, হরে কৃষ্ণ। 2 নাম্বার কি চাই? 2 নাম্বার কি চেয়েছেন? বলে, প্রভু, আমি তোমাকে দেখতে দেখতে মরতে চাই, আমি তোমাকে দেখতে দেখতে মরতে চাই, আমার নয়ন থাকবে তোমার নয়নে মৃত্যুকালে। যেটা ব্রজগোপীরাও চেয়েছিলেন। ব্রজগোপীরা কি চেয়েছিলেন? ওই ভাগবতের মধ্যে আছে, প্রভু তোমাকে দর্শন করার জন্য কেবল 2টি চোখ দিলে, এই 2 চোখ দিয়ে তোমাকে দেখার স্বাদ মেলে প্রভু। কেবলমাত্র 2টি চোখ দিয়েছো, তার উপর 2টা পলক দিয়েছো কেন? এই যে পলক পড়ে, এইটুকু তোমাকে না দেখে তো আমি থাকতে পারি না। আমি তো তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই, আমার নয়ন থাকবে তোমার নয়নে। তাই নয়নে নয়নে রাখিব রে প্রভু, তোমায় পাইলে। এক গোপী আরেক গোপীকে মনের কথা বুঝাচ্ছেন, ললিতা বিশাখাকে বুঝাচ্ছেন, এ বিশাখা জানো, আমি কখনো যদি প্রাণ গোবিন্দ ভগবানের চরণ ধুলি পাই, আমি কি করবো জানো? নয়নে নয়নে রাখিব রে শ্যাম, তোমায় পাইলে। নয়নে নয়নে রাখিব রে শ্যাম, তোমায় পাইলে। নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমত হরি 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 বল, হরি বল, হরি বল।
এ সখী, আমার প্রাণ গোবিন্দ ভগবানকে যদি কখনো পাই কি করবো জানো? আমি পুষ্প সজ্জা সাজাইয়া হৃদ মন্দিরে বসাইয়া, পুষ্প সজ্জা সাজাইয়া হৃদ মন্দিরে বসাইয়া, সেই যে আমার প্রাণমানিক ওরে আমার শ্যাম সখা, সেই যে আমার প্রাণমানিক ওরে আমার শ্যাম সখা, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণ ধোয়াইয়া, এ সখী, ভগবানকে যদি কখনো পাই আর কি করব জানিস? মনের আকুতির কথা বলছেন। জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণ ধোয়াইয়া, মাথার কেশে মোছাইয়া লইব রে সেন তোমায় পাইলে, আমি মাথার কেশে মোছাইয়া লইব রে সেন তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। হরি বল, হরি বল। আমার ব্যথা তোমায় কইব, কষ্ট যত শোনাইব, আমার ব্যথা তোমায় কইব, কষ্ট যত শোনাইব, আর কারোরে শুনতে দিতাম না রে শ্যাম তোমায় পাইলে, আমি আর কারোরে শুনতে দিতাম না রে শ্যাম তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব বাবা, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে শ্যাম তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব রে শ্যাম তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। ব্রজগোপীদের যে আকিঞ্চন, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি যখন মৃত্যুর কোলে যাব, আমি আপনার বদন দেখে দেখে মরতে চাই, আপনাকে দেখে দেখে আমি মরতে চাই। বাহ বাবা। 3 নাম্বার মনোবাসনা কি? বল, আমি যেদিন মৃত্যুর কোলে যাব, তোমার দেওয়া সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটুকু যেন আমি গাইতে গাইতে মরতে পারি, তোমার নামটুকু স্মরণ করতে করতে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এইটুকু চাই, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। কারণ ভগবান গীতায় বলে দিয়েছেন, অন্তকালে চমামেব
স্মরণ মুক্ত কলেবরম ইয় প্রয়াতি সমদভাবং ইয়াতি নস্তত্র সংশয়। অর্জুন শুনো, মৃত্যুকালে যেই জন আমাকে স্মরণ করতে করতে মরণ হয়, মরণের পর সেই ভক্ত আমাকে আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? অব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তে নহর্জুন মাম পেত্ত কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। কি অপূর্ব কথা বললেন। আমরা কয়জনই এই গীতা ভালো করে শ্রবণ করি বলুন তো? আমরা কয়জনই গীতা বাসরে বসে শেষ পর্যন্ত গীতা শ্রবণ করি? যারা প্রসাদ গ্রহণ করে পুনরায় গীতা বাসরে বসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা খাওয়া দাওয়া করেও পুনরায় বসেছেন, অনেকে প্রসাদ নেননি, আত্মপ্রসাদ লাভ করছেন, গীতার প্রসাদ লাভ করছেন। এই জগৎ সংসারের শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে কৃষ্ণ কথামৃতের প্রসাদ। এই গীতামৃত প্রসাদ লাভ করলে আমাদের ভবক্ষুধা বিনষ্ট হয়। আমাদের ভেতরে যে ভবক্ষুধা রয়েছে, বিষয় ক্ষুধা রয়েছে, এই ক্ষুধা আর থাকবে না, বিষয় ক্ষুধা দূরীভূত হবে। এই জন্য বেশি বেশি কৃষ্ণ নামসুধা, গীতার নামসুধা আপনারা বেশি বেশি পান করবেন। ভেতরে যে লুকিয়ে থাকা, ঘাপটি মেরে লুকিয়ে থাকা যে বিষয় ক্ষুধা, এটা নষ্ট হয়। আপনার মন পবিত্র হবে, আপনার হৃদয় পবিত্র হবে, আপনার চিত্ত পবিত্র হবে। চেত দর্পণ মার্জনম, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন। গীতা বাসরে, হরিবাসরে গিয়ে যারা হরি কথা শ্রবণ করে, তাদের চেত দর্পণ মার্জিত হয়। দর্পণ মানে আয়না, চেত মানে চিত্ত। আপনার চিত্তের মধ্যে, মনের মধ্যে যে ময়লা জমে গিয়েছে, কামনা বাসনা, সেই কামনা বাসনার ময়লা পরিষ্কার হয়। আপনারা তো প্রত্যেক দিন নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠা মাত্রই ব্রাশ নিয়ে, ফ্যাস নিয়ে ভালো করে দাঁত মার্জন করে দাঁতের ময়লা পরিষ্কার করেন নাকি? এর কোনো ব্যত্যয় ঘটে না, এর কোনো বেনিয়ম সহজে হয় না। আর বিদেশি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে দেহের ময়লা পরিষ্কার করেন, কিন্তু মনের ময়লা আমরা কখনো কোনো দিন পরিষ্কার নিয়ম করে পরিষ্কার করি না, যেমন করে দাঁতের ময়লা পরিষ্কার করছে। কারণ প্রত্যেক দিন একটু একটু যেমন দাঁতের মধ্যে ময়লা জমে, মনে রাখবেন প্রত্যেক দিন একটু একটু মনের মধ্যেও ময়লা জমছে। আপনি ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে আপনি নিয়ম করে দাঁতের ময়লা পরিষ্কার করছেন, সাবান দিয়ে দেহের ময়লা পরিষ্কার করছেন, কিন্তু নামের মনের ময়লা যে পরিষ্কার করতে হবে, সেই সম্যক ধারণা আমাদের নাই। এই মনের ময়লা যদি পরিষ্কার না করেন, আপনার মন অধঃপতন হবে, অধোদিকে যাবে, খারাপ পথে যাবে, কুপথে যাবে। এই জন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়। গুরু আমার মনের ময়লা যাইব কে মনে,